আচ্ছা, তোমরা কি কখনো এই লাল বকফুলগুলো খেয়েছো? আমি কিন্তু আগে কখনো লাল বকফুল খাইনি। আমি আগে অনেকবার সাদা বকফুল খেয়েছি, যেটা আমাদের নিজেদের গাছে হতো, তবে লাল বকফুলগুলো নিজের চোখেই প্রথম দেখলাম। আবার অনেকে বকফুল চেনে না, আমিও চিনতাম না বিয়ের আগে। বিয়ের পর প্রথম এই ফুলগুলো দেখেছি, আর এই ফুলের বড়া খেতে কিন্তু অনেক মজা। তো আজ আমি কিভাবে বকফুলের বড়া বানাই সেটাই দেখাবো। প্রথমে ফুলের এই শক্ত অংশটা ফেলে দিয়ে বাকি যেটা আছে সেটা পুরোটাই খাওয়া যায়। এবার বড়া বানানোর জন্য ব্যাটার বানাতে হবে, তাই নিয়ে নিয়েছি বেসন। এবার এর ভিতর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো। এবার এইগুলো ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে একটু চালের গুঁড়া ব্যবহার করতে পারো, তবে আমি চালের গুঁড়া ব্যবহার করব না। তারপর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে ভালো করে মেশানো হয়ে গিয়েছে, এবার এরপরে একটু একটু করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর এই বকফুলের বড়া যারা খেয়েছে তারাই জানে এটা খেতে কত মজা লাগে। যারা নিরামিষ খায় তারাও এটা খেতে পারবে। আজকে এই ব্যাটারটা বানাতে আমাকে সাহায্য করছে আমার হাজবেন্ড, সে এগুলো আবার খুব ভালো পারে আমার থেকে। তো যাই হোক, খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার বানানো হয়ে গিয়েছে। এবার ফুলগুলো একটা একটা করে ভেজে নিতে হবে। আর এই ফুলগুলোর কালারটা এত সুন্দর, বেসনে দেওয়ার পর কি সুন্দর লাগছে। এত সুন্দর ফুলগুলো তো আমার খেতেই ইচ্ছা করছিল না। আর এত সুন্দর ফুলগুলো আমাকে দিয়েছে আমাদের বাসার পাশে একজন, তাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ফুল দেওয়ার জন্য। এবার ব্যাটারে একটা একটা করে ফুল চুবিয়ে এভাবে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। আর এই ফুলের বড়া বানাতে বানাতেই আমাদের খাওয়া শুরু হয়ে যায়, কারণ গরম গরম বড়া খেতে আরো বেশি ভালো লাগে। আর এই যে আমার গরম গরম বকফুলের বড়া একদমই রেডি। এটা কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।